প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শরণখোলা অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আমি প্রিন্স কুমার মিস্ত্রি, সহকারী শিক্ষক, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়, শরণখোলা বাগেরহাট। তোমরা সকলেই অবগত রয়েছ যে দীর্ঘ প্রায় 5.5-6 মাস হতে যাচ্ছে এই বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, যার ফলে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়ার দিক দিয়ে অনেক পিছিয়ে পড়েছে। তো তাদের এই শ্রেণী কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আজকের এই অনলাইন ক্লাস। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাব। আজ আমি যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 6 এর ইংলিশ ফার্স্ট পেপার লেসন 10 থেকে একটা টেক্সট আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো এই যে সিজনাল চেঞ্জ, যেটা ঋতু পরিবর্তন, এই ঋতু পরিবর্তনের সাথে সাথে সমগ্র মানুষের কিছু কমন কিছু উপসর্গ দেখা দেয়। এই কমন কিছু উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, কাশি, মাথা ব্যথা সহ ইত্যাদি। তো আজকে আমরা এই ধরনের উপসর্গ যদি শরীরে দেখা দেয়, তাহলে আমরা বাড়িতে বসেই প্রাকৃতিক উপায়ে কিভাবে এই রোগ থেকে নিরাময় পেতে পারি সেই বিষয় সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেজ নাম্বার 36 থেকে আজকে এরকম কয়েকটি সাধারণ রোগের হাত থেকে কিভাবে প্রাকৃতিক উপায়ে মুক্তি পেতে হয় সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। শুরুতেই রয়েছে কফ। কফ কথার অর্থ হচ্ছে কাশি। তাহলে কি বলেছে? ফর চিলড্রেন্স কফ, অর্থাৎ বাচ্চাদের কাশি হলে গ্র্যান্ডমা গিভস 2 টিস্পুন, দাদি আম্মারা দেয় 2 চা চামচ বেসিন লিভ। বেসিন কথার অর্থ হচ্ছে পুদিনা পাতা। তুলসী জুস অর্থাৎ তুলসীর রস, অর্থাৎ বলছে কি 2 স্পুন বেসিন লিভস এন্ড বা অবলিক তুলসী জুস উইথ 1 স্পুন অফ হানি, অর্থাৎ 1 চামচ মধুর সাথে 2 চামচ পুদিনা পাতার রস অথবা 2 চামচ তুলসী পাতার রস খেতে দিতে হবে। কখন? যখন বাচ্চাদের কাশি হয়। ইট ওয়ার্কস এক্সিলেন্ট, এতে চমৎকার কাজ করে। এরপর বলেছে সাম পিপল টেক গ্রেপ জুস, কিছু লোকেরা এই কাশির জন্য গ্রেপ জুস মানে হচ্ছে আঙুর ফলের রস এন্ড হানি টু, অর্থাৎ আঙুর ফলের রসের সাথে মধুও খেতে দেয়। ইট ইজ অলসো গুড ফর ড্রাই কফ, এই খাবারটা কি ধরনের কাশির জন্য উপকারী? অবভিয়াসলি ড্রাই কফ, এটা হচ্ছে শুষ্ক কাশির জন্য খুবই উপকারী। হট মিল্ক উইথ হানি ইজ অলসো ইউজফুল টু এনাফ প্রবলেম, টু কফ প্রবলেম। বলেছে কি এই কাশির সমস্যার জন্য গরম দুধের সাথে মধু খুব কার্যকরী একটা উপাদান। আমাদের যদি কখনো ড্রাই কফ হয় তাহলে আমরা তুলসী পাতার সাথে মধু খেতে পারি। তারপরে বলেছে আঙুর ফলের রসের সাথে মধু খেতে পারি। আরো বলেছে গরম দুধের সাথে আমরা মধু খেতে পারি। এই ধরনের ড্রাই কফের জন্য আমাদের এই যে কথাগুলো আমি বললাম এগুলো খুবই উপাদেয় এবং উপযোগী। এরপরে চলে আসবো কোল্ড, অর্থাৎ ঠান্ডা। যদি কখনো কোনো শিশুদের ঠান্ডা জনিত সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে লেমন জুস ইজ গুড ফর এনি কোল্ড। যে কোনো প্রকার ঠান্ডা জনিত সমস্যার জন্য লেমন জুস অর্থাৎ লেবু জাতীয় শরবত খুবই গুরুত্বপূর্ণ। লেমন জুস বিকজ কারণ ইট কন্টেইনস ভিটামিন সি, এই লেবু ভিটামিন সি সরবরাহ করে থাকে, অর্থাৎ লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। ইনক্রিজেস, যা কি করে? বৃদ্ধি করে
কি বৃদ্ধি করে? বডি রেজিস্ট্যান্স, অর্থাৎ শরীরের যে প্রতিরোধ ক্ষমতা, এই প্রতিরোধ ক্ষমতা তৈরি করে লেবুর রসে। লেমন জুস, হট ওয়াটার অ্যান্ড হানি, অর্থাৎ লেবুর রস, গরম পানি এবং মধু, এই তিনটা জিনিস যদি একসঙ্গে মিক্সচার করা যায়, হানি টুগেদার ওয়ান, একত্রে মিশ্রণ করলে এটা ভালো কাজ করে। ইনহেলিং কমন কোল্ড, অর্থাৎ ঠান্ডা জনিত সমস্যা দেখা দিলে ঠান্ডার সমস্যার চিকিৎসা হিসেবে এই তিনটা জিনিস খুবই উপকারী। তো এরপরে আমরা চলে আসবো টুথেক, অর্থাৎ শীতের সময় বিশেষ করে শিশুদের এবং বৃদ্ধদের দাঁতের একটা শিরশিরানি ব্যথা অনুভূত হয়। সংবেদনশীল দাঁত, দাঁতের গোড়া ফেটে যাওয়া বা ঠান্ডা জল মুখে নিলেই দাঁতে পেইন সৃষ্টি হওয়া, এই ধরনের সমস্যা হলে আমরা কি করব? আমরা সেই বিষয় সম্পর্কে এবার আলোচনা করব। এই নর্মাল টুথেক, অর্থাৎ সাধারণ দাঁতের ব্যথায় কিপ এ ক্লভ, নিতে হবে একটি লবঙ্গ, ইন ইউর মাউথ, তোমার মুখের মধ্যে। সাধারণ যদি দাঁতে ব্যথা হয় তাহলে তোমার মুখের মধ্যে একটা লবঙ্গ নিয়ে রাখতে হবে। প্লেস ইট ইন, এই লবঙ্গটাকে এমন ভাবে স্থাপন করতে হবে, ইন মানে মুখের ভেতরে, বিটুইন দ্য ইচিং টিথ, অর্থাৎ ব্যথাযুক্ত দাঁতে, ব্যথাযুক্ত দাঁতের মধ্যে এই লবঙ্গটাকে সুন্দরভাবে ওইখানে রাখতে হয়। অ্যান্ড সাক অন ইট, এবং এটাকে মাঝে মাঝে চুষতে হবে। লবঙ্গটাকে দাঁতের মধ্যে রেখে ওইখান থেকে চুষতে হবে। এর যে রসটা বেরোবে, এই রসেই ওই দাঁতের ব্যথার উপশম হবে। ইউ ক্যান ইভেন অ্যাপ্লাই, তুমি আরো ব্যবহার করতে পারো ক্লোভ অয়েল, অর্থাৎ লবঙ্গের তেল, অন দা অ্যাফেক্টেড টিথ, অর্থাৎ তোমার আক্রান্ত দাঁতে উপশম পাওয়ার জন্য তুমি এই লবঙ্গ তেলও ব্যবহার করতে পারো। গার্লিক অলসো কিওরস টুথেক, অর্থাৎ রসুনেও কিন্তু এই দাঁতের ব্যথার উপশম হয়। প্লেস এ ক্লভ, রাখো একটি রসুন, না প্লেস এ ক্লভ, একটি লবঙ্গ রাখতে হবে। গার্লিক, রসুন, অন দা ইচিং টিথ, ব্যথাযুক্ত দাঁতে, অর্থাৎ দাঁতের ব্যথা থেকে উপশম পেতে একটি রসুন এবং একটি লবঙ্গ রাখতে হবে। অ্যান্ড মান্স মিডলি, অর্থাৎ ধীরে ধীরে এগুলোকে চিবাতে হবে। মান্স কথার অর্থ হচ্ছে চিবানো, মেল্টলে কথার অর্থ হচ্ছে ধীর গতিতে, ধীরে ধীরে ওই জিনিসটা মুখের মধ্যে রেখে চিবাতে হবে। ইট জাস্ট ওয়েল ওয়ার্ক অ্যাজ এ রিলিফ, এবং এইভাবেই তোমার দাঁতের ব্যথা অনেকটা উপশম হবে, তুমি বেদনা থেকে মুক্তি পাবে। রিলিফ কথার অর্থ হচ্ছে মুক্তি পাওয়া। এ পিঞ্চ অফ পেপার পাউডার, এই PINCH, পিঞ্চ কথার অর্থ হচ্ছে চিমটি। এখন চিমটিটা কি? আমরা বলি না যে 3 আঙ্গুলের এক চিমটি লবণ, 1 চিমটি মরিচ, এই যে চিমটি 3টা আঙ্গুল দিয়ে যতটুকু ওঠে এটাকে বলা হয় একটা চিমটি। তা বলেছে এ পিঞ্চ অফ পেপার পাউডার, 1 চিমটি মরিচের গুঁড়া, উইথ কমন সল্ট, সাধারণ লবণের সাথে যদি তুমি মিক্সড করো, ইট ওয়ার্কস ওয়েল অন দা অ্যাচিং টিথ, বেদনাযুক্ত ব্যথাযুক্ত দাঁতে গোড়ায় যদি এটাকে তুমি রেখে দিতে পারো তাহলে অতি দ্রুত তোমার দাঁতের ব্যথা থেকে তুমি উপশম পাবে। ইটস স্পেশালি ইফেক্টিভ, এটা বিশেষভাবে কার্যকরী against the increased sensitivity of the teeth, অর্থাৎ দাঁতের যে সংবেদনশীল অবস্থা, এই যে অবস্থাটা তোমার সৃষ্টি, এই অবস্থা থেকে তুমি খুব দ্রুত গতিতে আরোগ্য লাভ করতে পারবে যদি নাকি তুমি তোমার দাঁতের গোড়ায়, ব্যথাযুক্ত দাঁতের গোড়ায় এই 1 চিমটি লবণ, এর সঙ্গে কি করতে হবে, একটু মরিচের গুঁড়া, এটা যদি তুমি মিক্স করে ওখানে লাগাতে পারো তাহলে খুব সহজেই আমরা এই বেদনাযুক্ত দাঁতের ব্যথা থেকে আরোগ্য লাভ করতে পারবো। এরপরে চলে আসবো হেডেক। হেডেক কথার অর্থ হচ্ছে মাথা যন্ত্রণা। ইটিং অ্যাপেল gives good result in headaches, অর্থাৎ তোমার যদি কখনো মাথা যন্ত্রণা হয়, মাথা ব্যথা হয়, সেক্ষেত্রে তুমি আপেলের রস খেতে পারো। আপেলের রসে খুব সহজেই মাথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়।
তো কিভাবে এটা খেতে হবে? While eating, যখন তুমি খাবে, add a little salt on it, এই আপেলটার সঙ্গে হালকা অল্প পরিমাণে লবণ মিশ্রিত করে খেতে হবে। তুমি যদি অল্প পরিমাণে লবণ মিশ্রিত করে খাও, সহজেই তুমি এই মাথা যন্ত্রণার হাত থেকে রক্ষা পাবে। When headache is caused by cold rain, যখন তোমার ঠান্ডা বাতাসের কারণে মাথার যন্ত্রণা হবে, তখন তুমি কি করবে? ঠান্ডা বাতাসের কারণে যখন মাথা যন্ত্রণা হবে, cinnamon works the best, এক্ষেত্রে দারুচিনিটা খুব কাজে দেয়। কিন্তু cinnamon কথার অর্থ হচ্ছে দারুচিনি। মেক এ পেস্ট অফ cinnamon, অর্থাৎ কিছু দারুচিনি নিয়ে সেটাকে বেটে তার সঙ্গে যদি কিছু তুমি বাই মিক্সড ইন ওয়াটার, কিছু অল্প পরিমাণে পানি মিক্সচার করে এটাকে একটা পেস্টের মতো করতে পারো, ইট অন ইওর ফরহেড, এবং সেটাকে যদি তুমি তোমার কপালে লাগিয়ে দিতে পারো, তাহলে খুব সহজেই মাথা যন্ত্রণার হাত থেকে তুমি উপশম পাবে। তো আজকে আমরা বেশ কিছু কমন কয়েকটি রোগ সম্পর্কে আলোচনা করলাম। তোমাদের বাড়িতেও তোমরা তোমাদের গার্ডিয়ানদের সঙ্গে পরামর্শ করে এইভাবে তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো, আশা করি অবশ্যই ভালো ফল পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই যে টাস্কটা করলাম, এখান থেকে কিছু জটিল ওয়ার্ড সম্পর্কে আমরা একটু জেনে নেব। GRAPE, গ্রেপ জুস, JUICE, গ্রেপ জুস মানে হচ্ছে আঙুর ফলের রস। আঙুর ফলের রস। তারপরে চলে আসো ড্রাই কফ, ড্রাই কফ, COUGH, ড্রাই কফ মানে শুষ্ক কাশি। ড্রাই কফ মানে শুষ্ক কাশি। ইনক্রিজেস, INCREASES, ইনক্রিজেস মানে বৃদ্ধি করা, বৃদ্ধি করা। তারপরে বলেছে কি টুথেক, TOOTHACH, টুথেক মানে হচ্ছে দাঁতের ব্যথা। তারপরে ইচিংটি, ACHINGT, ব্যথাযুক্ত দাঁত। ব্যথাযুক্ত দাঁত। তারপরে কি বলেছে? PINCH, পিঞ্চ কথার অর্থ হচ্ছে চিমটি। চিমটি। তারপর বলেছে পিপার পাউডার, PEPPER, পিপার মানে হচ্ছে মরিচ, আর পাউডার মানে হচ্ছে মরিচের গুঁড়া। সেনসিটিভিটি, SENSITIVITY, সেনসিটিভিটি হচ্ছে সংবেদনশীলতা, সংবেদনশীলতা। তো আমাদের যেহেতু হচ্ছে না, আমরা থেকে আরেকটু মুছে ফেলবো। সংবেদনশীলতা। এরপরে চলে আসবো চিনামন, CINNAMON, চিনামন মানে হচ্ছে দারুচিনি, দারুচিনি।
চিমনি। এরপর বলেছে কি হেডেক, HEADACH, হেডেক মানে হচ্ছে মাথা যন্ত্রণা বা মাথা ব্যথা। তো এই যাই হোক, আমরা কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড সম্পর্কে জানলাম। তোমরা বাসায় বসে এই ওয়ার্ডগুলিকে বারবার উচ্চারণ করার চেষ্টা করবে, এর বানানগুলি জানার চেষ্টা করবে এবং সর্বোপরি এই টেক্সটটা বারবার করবে এবং এর অর্থটা অনুধাবন করার চেষ্টা করবে। তাহলে তোমরা বাসায় বসে এই ধরনের সাধারণ কিছু উপসর্গের হাত থেকে মুক্তি পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই সুস্থ থাকবে, সুন্দর থাকবে। বাসায় অবশ্যই নিয়মিত সাবান পানি দ্বারা হাত ধৌত করবে, মাস্ক পরিধান করবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। তোমাদের সকলের সুন্দর ও সুস্বাস্থ্য কামনায় আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ।